নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাসে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে বঙ্গোপসাগরের মধ্যে তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ, অর্থাৎ বলতে গেলে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকছে। তো এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়টির প্রভাবটা কোথায় কীরকম পড়বে, পশ্চিমবঙ্গের মধ্যে কীরকম থাকতে পারে, পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে সেটা আমরা দেখব। যদি এই নিম্নচাপটা অর্থাৎ ঘূর্ণিঝড়টাকে মূলত আমরা দেখেছিলাম এই দিকে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপটা ছিল এবং এটি মূলত 12 কিলোমিটার বেগে কিন্তু মূলত উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং এটি 27শে নভেম্বর অর্থাৎ আগামীকাল এটি মূলত ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হয়ে এটি মূলত আরও তার রূপ পরিবর্তন করবে এবং এর ফলে মূলত এটি মূলত উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং তামিলনাড়ু উপকূল দিয়ে এটি মূলত এগিয়ে যাবে ধীরে ধীরে। এবং এরপরে এটি পরবর্তী 2 দিনের পরে মূলত শ্রীলঙ্কা ঘেঁষে কিন্তু এটি মূলত এই ঘূর্ণিঝড়টি অর্থাৎ এই নিম্নচাপটি কিন্তু সরে যাবে এবং এই যে এর প্রভাবের ফলে বেশ কিছু জায়গায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে তামিলনাড়ু, পুদুচেরিতে, অন্ধ্রপ্রদেশ এইসব জায়গাতে কিন্তু এর প্রভাবে ঝোড়ো হওয়ার দাপট থাকবে। ঘন্টায় 40 থেকে 50, কোথাও আবার 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও পশ্চিমবঙ্গে কীরকম আবহাওয়া থাকবে, পশ্চিমবঙ্গের মধ্যে যদি আমরা দেখি আগামীকাল হচ্ছে বুধবার দিকে যদি আমরা দেখতে পাচ্ছি বুধবার দিকে মূলত উপকূল জেলাগুলিতে হালকা হাওয়া অর্থাৎ হালকা বাতাসের সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায়, সব জায়গাতে নয়। এবং আমি যদি চলে আসি বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি মূলত যে উপকূল জেলাগুলো দিকে মূলত একটু ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে, তবে খুব বেশি নয়, হালকা এবং কোথাও একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে, তবে খুব একটা বেশি সম্ভাবনা নেই। বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে উপকূল জেলাগুলো দিয়ে কিছু কিছু জায়গায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। এবং শুক্রবার দিকে দেখি আমরা শুক্রবার দিকে দেখি আমরা দেখতে পাচ্ছি শুক্রবার দিকে মূলত বৃষ্টি ঝোড়ো হওয়ার সম্ভাবনা মূলত পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলো দিকে রয়েছে এবং এদিকে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এছাড়া উড়িষ্যার উপকূলের দিকে কিছুটা ঝোড়ো হওয়ার দাপট থাকবে এবং বলতে গেলে যে কিছু কিছু জায়গায় কিন্তু ঝোড়ো হওয়ার দাপট থাকছে, না থাকা নয়। এবং আমি যে রবিবার দিকে দেখতে পাচ্ছি মূলত যে তারপরে কিন্তু মূলত সেরকমভাবে পরিবেশটা তৈরি হবে না এই সাইডে, পশ্চিমবঙ্গের দিকে সেরকমভাবে এর প্রভাব থাকছে না। মূলত দুই একদিন মূলত দেখতে পাচ্ছি আমরা যে উপকূল জায়গাগুলোর দিকে কিছুটা ঝোড়ো হওয়ার দাপট থাকবে। তারপরে দেখতে পাচ্ছি আমরা যে এটি মূলত তামিলনাড়ু, কেরালার সাইডে কিন্তু মূলত এর প্রভাবটা কিন্তু অনেকটা প্রবেশ করবে এবং দেখতে পাচ্ছি আমরা যে এর প্রভাবে মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ এইসব জায়গাগুলোতে কিছু কিছু জায়গায়। এবং এই যে পশ্চিমবঙ্গের এর ঠান্ডাটা কীরকম থাকার সম্ভব রয়েছে এবং কোন কোন জায়গায় কীরকম আবহাওয়া থাকবে যদি আমরা দেখি যে ঠান্ডার এখন তাপমাত্রা যদি আমরা দেখি, তো তাপমাত্রা যদি আমরা দেখি আগামীকাল থেকে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার, বুধবার দিকে দেখতে পাচ্ছি মূলত তাপমাত্রার কথা যদি বলি, দেখতে পাচ্ছি আমরা তাপমাত্রা মূলত কোথাও 20 ডিগ্রি, কোথাও 19 ডিগ্রি, কোথাও 13 ডিগ্রি, কোথাও 17 ডিগ্রি এরকম থাকার সম্ভাবনা রয়েছে। খুব একটা মূলত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, তবে রাত এবং দিনের তাপমাত্রা মূলত কিছুটা পরিবর্তন হতে পারে, তবে খুব সামান্য 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে, তারপর আবারও ধীরে ধীরে কিন্তু কমবে তাপমাত্রা। দেখতে পাচ্ছি আমরা যে দুপুরবেলা একটু বেশি তাপমাত্রা থাকছে এবং সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি মূলত কোথাও 15 ডিগ্রি, কোথাও 17 ডিগ্রি, কোথাও 16 ডিগ্রি এরকম থাকার সম্ভব রয়েছে। এছাড়া কুয়াশা কোন কোন জায়গায় কীরকম থাকার সম্ভব রয়েছে, আগামীকাল যদি আমি কুয়াশার কথা বলি, মূলত আগামীকাল কুয়াশার সম্ভব রয়েছে পুরুলিয়া, এদিকে পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলির দিকে মূলত। এছাড়া পর্বত অঞ্চলগুলির দিকে জলপাইগুড়ি, দার্জিলিং এই সাইডে মূলত কুয়াশার সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায়, কোথাও ঘন কুয়াশা, কোথাও সামান্য হালকা কুয়াশা থাকার সম্ভব রয়েছে এই জেলাগুলোর দিকে কিছু কিছু জায়গায়। আমরা যে কুয়াশার একটু দেখি কুয়াশার কীরকম থাকার সম্ভব রয়েছে, মানে অনলাইন সিস্টেমে কী দেখাচ্ছে সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে কুয়াশা কোন কোন জায়গায় কীরকম থাকতে পারে। আমি চলে আসছি আগামীকাল হচ্ছে বুধবার যদি আমরা দেখতে পাচ্ছি আমরা মূলত পর্বত অঞ্চলগুলি থেকে কিছু কিছু কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে খুব একটা কুয়াশার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না, তবে যদি আমরা দেখি ভোরের দিকে তাহলে দেখতে পাচ্ছি মূলত আগামীকাল কুয়াশা আমরা অনলাইন সিস্টেম দেখতে পাচ্ছি না, তবে আবহাওয়া দপ্তর জানানো হয়েছে যে কুয়াশা কিন্তু থাকছে কিছু কিছু জায়গায়, তবে পর্বত অঞ্চলগুলোর দিকে মূলত কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমি চলে আসি বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি মূলত কুয়াশার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের কোথাও সেরকমভাবে কুয়াশার সম্ভাবনা নেই, তবে বাংলাদেশের দিকে কিছু কুয়াশার সম্ভাবনা থাকছে। তাছাড়া যদি মূলত কবে থেকে তাপমাত্রা কমবে, আরও মূলত আগামী কয়েকদিন তাপমাত্রা কমার সেরকম সম্ভাবনা নেই, তবে 29 তারিখ অর্থাৎ এই আগামী এটা হচ্ছে শনিবারের পরে একটি পশ্চিমা ঝঞ্ঝা নতুন করে ঢোকার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে মূলত পশ্চিমের পর্বত অঞ্চলগুলির দিকে এর প্রভাবটা পড়বে এবং তারপর ধীরে ধীরে কিন্তু মূলত আমাদের গোটা ভারতবর্ষে ধীরে ধীরে কিন্তু এর প্রভাবটা পড়বে। অর্থাৎ বলতে গেলে এই যে পশ্চিমা ঝঞ্ঝাটা আসছে নতুন করে 29 তারিখ,
এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আরও কিছুটা পরিবর্তন আনবে এবং কিছুটা ঠান্ডার প্রভাবটা আরও বাড়িয়ে দেবে। তো আমরা দেখলাম যে আবহাওয়া কিন্তু সেরকমভাবে কোথাও সেরকমভাবে পরিবর্তন নেই, মূলত তাপমাত্রা একটু বাড়তে পারে, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলো থেকে কিছু কিছু জায়গায়, এবং পরবর্তী কয়েকদিন সেরকমভাবে তাপমাত্রা কোনো পরিবর্তন থাকছে না, অর্থাৎ যেরকম থাকার রয়েছে সেরকম থাকার সম্ভব রয়েছে। মূলত 2-3 ডিগ্রি তাপমাত্রা বাড়ার পর আর কোনো পরিবর্তন না হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে 29 তারিখের পর থেকে একটু তাপমাত্রা আরোটা কিছুটা কমতে পারে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে যেহেতু, যার কারণে মূলত বলতে গেলে যে ঠান্ডা কিন্তু প্রভাব মাসের শেষে থেকে আমরা শুরু দেখতে পেতে পারি। তো এখান থেকে আবার খবর রাখলাম, পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।